বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। গরম গরম এক কাপ কফি ও সাথে পুরি, সিঙ্গারা আর সিঙ্গারা না, মোগলাই, ছোট মিনি মোগলাই যেটা, ওটা, আর পুরি, আর ছিল আলুর চপ। এগুলো বাইরে থেকে আনিয়েছি। এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তাটা খেয়ে গরম গরম এক কাপ কফি খেয়ে চলে এসেছি। সারাদিন যে গুছগাছ করেছিলাম আজকে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে শাড়ি এখন এগুলো শুকিয়ে আজকে এভাবে আমি রেখেছি। আপাতত এই ছোট আলমিরার মধ্যে আমার শাড়ি আর ব্যাগগুলো, আর নিচে হচ্ছে কিছু কাঁথা রেখেছি। এখন ওয়ারড্রপটা একটু গুছাবো। একদম সব খাটের উপরে ছিল, এতক্ষণ সব গুছিয়ে সারা বিকাল আলমারিটা ঠিক করেছি। ওয়ারড্রপের এগুলো, এই যে এগুলো সব বের করে এখন আবার খাটটা খালি করেছিলাম, রেখে তো আমি গুছিয়ে রাখবো সব ওয়ারড্রপের মধ্যে। আমার ইচ্ছা আছে আলাদা একটা আলমিরা আমার জন্য, শাড়ি তারপরে আর ব্যাগগুলো রাখার জন্য একটা করব। দেখি আল্লাহ কখন আশা পূরণ করে। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেখা শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। মানুষ তো আশায় বাঁচে, তাই না? আপনাদের কাছে এই আশাটুকু ব্যক্ত করছি আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এখানে আলমিরা থেকে আমি আমার শাড়িগুলো আজকে সব বের করেছি। সব শাড়ি ধোয়া শেষ। আজকে প্রচুর রোদ আর আমিও বাসায় আছি, তো এজন্য ভাবলাম এগুলো রোদ্রে দিয়ে গরম করে তারপরে আবার আলমিরাতে গুছিয়ে রাখবো। রোদ্রে দেওয়ার জন্য নামিয়েছি, সে ফাঁকে ভাবলাম আপনাদের সাথে আমার শাড়িগুলো শেয়ার করি। বেশি একটা দামি না শাড়িগুলো। যখন শাড়ি পরার সময় ছিল, অর্থাৎ এখন তো শাড়ি পরি না, অনেক বছর যাবৎ শাড়ি পরাই হয় না কোনো অকেশন ছাড়া, তো এগুলো এভাবে পরেই রয়েছে। অনেক আগের শাড়ি কিন্তু এগুলো, তো এভাবে আলমিরাতে পড়ে আছে। চলুন দেখি আমার কি কি শাড়ি আছে। প্রথমেই একটা শাড়ি দেখাচ্ছি, এটা সবার উপরেই আছে। এটা হলো একটা জামদানি শাড়ি। এটার সাথে 3টা জামদানি শাড়ি ছিল, একটা গোলাপি কালারের, আর একটা হলো মিক্সড কালার। ওই যে আমার বড় শাড়িটা আছে না, বিয়ের শাড়ি, যেটা ফার্স্ট শাড়ি আর কি, ওটার মতোই আপনার এই যে পানসে কচু পাতা কালার আর ঘিয়া, তারপরে জরির কাজ, জরির কালারের মতো হালকা জরির কাজ করা ছিল। যাই হোক, এরকম আর কি, এরকমই ছিল। ওটা ছিল ওই কালারের, গোল্ডেন কালারের মধ্যে, অনেকটা গোল্ডেন আর ইয়ে কালারের মধ্যে ছিল, পাতা, কচু পাতার কালারের মধ্যে। তো আর হচ্ছে এটা আরেকটা ছিল গোলাপি কালার। ও দুটো শাড়ি এখানে নাই,
যাই হোক, এই যে জামদানি শাড়ি, এটা হচ্ছে আমার বিয়ের প্রায় 10 বছর পরে কেনা হয়েছিল। এটা হচ্ছে একটা সিল্কের শাড়ি। এটা আমি বিয়ের আগে এটা কিনেছিলাম, যখন বিএডের ট্রেনিং করা হয়েছিল তখন। তো আমাদের শাড়ি পরেই আর কি টিচারদেরকে শাড়ি পরতে হয় যখন আমরা ট্রেনিংয়ের অবস্থায় থাকি তখন। তো এজন্য হুটহাট করে ধুয়ে যাতে শুকিয়ে যেতে পারে, তখন তো এত যত্ন নেওয়া শিখিনি শাড়ি সম্পর্কে আর কি। যাই হোক, তখন এটা কেনা হয়েছিল এটা পরার জন্য। তো এটা হচ্ছে তখনকার কেনা। আর এই একটা সুতি শাড়ি, এটা মনে হয় সম্ভবত আমার লাস্ট শাড়ি কেনা হচ্ছে এটা সুতি শাড়ি। এটা হলো প্রায় 5 বছর আগের শাড়ি। দেখেন, 5 বছর পর্যন্ত, আজ পর্যন্ত 5 বছর থেকে আজ পর্যন্ত আমি কোনো শাড়ি আর কেনা হয়ও নি, পরা হয়ও নি। ওকেশানগুলোতে আগের শাড়িগুলাই পরেছি, যেটা যেভাবে মানিয়েছে আর কি। তো আর কিনিও নাই। এই যেভাবে এগুলা, এটা সুতি শাড়ি, এটা আছে, তখন কিনেছিলাম। আর এটা হচ্ছে বুঝাশোনা ছাড়া যেটা চোখে ভালো লেগেছে, তখন তো প্রথম অবস্থা বিয়ের পরেই এটা নিয়েছিলাম। একটা দিনও পরিনি। এগুলো কিভাবে পরবে? এটা পরলে শরীরে, আমি এখন তো এগুলো পরতেই পারি না। তাছাড়া তখনও পরিনি, এমনি কিনে নিয়েছি। এই যে আমাদের এখানে শনিয়ারটা একটা মেলা বসেছিল, তো ওই মেলার থেকে এই শাড়িটা কিনেছি। এটা পরেই রয়েছে, একদিনও পরা হয়নি। আর এটা হচ্ছে আমি গজ কাপড় কিনে নিজে ঘরে এই লেসটা বসিয়েছি, লেস কিনে। আর এটা হচ্ছে জর্জেট একটা শাড়ি। সবচেয়ে আমি ভালো লাগতো বিয়ের আগে এবং পরে জর্জেট শাড়িগুলো পরে। এজন্য বেশি একটা দামি শাড়ি আমার নেই, জর্জেট শাড়িগুলোই বেশি ভাগ দেখবেন। আপনাদের সাথে তো শেয়ার করছি। এই যে এটা হচ্ছে এই কালারের, আর এটার সাথে এইভাবে পাড় মিলিয়ে আমি সেলাই করে বাসায় রেডি করে নিয়েছি। এটাও একটা সম্ভবত কোনো মুসলমানের অনুষ্ঠানে পরা হয়েছিল তখন, যখন এটা বানিয়েছি তখন। এটা হচ্ছে একটা রাজশাহী সিল্ক শাড়ি। এটাও আমার বিএডে ট্রেনিংয়ের সময় আমি নিয়েছিলাম, বিয়ের আগের শাড়ি এটা। তারপরে এটা হচ্ছে আমার মেয়ে যখন জন্ম নিয়েছিল তখন ওর আব্বু এটা আমাকে গিফট দিয়েছিল। পরে তখন গ্রামে ছিলাম বিয়ের পরে, তো তখন এটা আমাকে দিয়েছিল। এই শাড়িটা হচ্ছে বাসুরের মেয়ের বিয়েতে, তাও এটাও গিফটের শাড়ি। এটা আয়রন করতে হবে সবগুলো, এখন রোদ্রে দিব, তো শুকিয়ে যেটা যেটা আয়রন করার দরকার ওটা আয়রন করব। এটাও একটা দিনও পরিনি আমি, কিন্তু এই শাড়িটাও একটা দিনও পরিনি। এটাও আছে। আর এটা হচ্ছে তাও সিল্কের, এটাও আমি বিএডে ট্রেনিংয়ের সময় নিয়েছিলাম। এটা তখন একবার পরা হয়েছিল, আর বিয়ের পরে একদিনও পরিনি এটাও। এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িটাও আমি যখন আমার ছেলে হয়েছিল তখন একটা অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। তো এর আগেই আমি এই কালারটা আমার পছন্দের, সবচেয়ে বেশি পছন্দের কালার ছিল এটা। এটা কাপড় কিনে আমি এমব্রয়ডারি করার পরে করিয়ে কাজ করিয়ে নিয়েছি, পাটা এভাবে দিয়ে অর্ডার দিয়ে আর কি। এটা ওইভাবে করা। এই শাড়িটা কাপড় কিনে ওদেরকে দিয়ে দিয়েছি, ওরাই এমব্রয়ডারি করে দিয়েছে। আর এই শাড়িটা হচ্ছে আমেরিকান জর্জেট, তাও এটা বিয়ের পরে যে আমাদের গ্রামে আর কি ফিরতি যখন আসে মেয়ে প্রথম বাপের বাড়িতে যাওয়ার সময় আমার ভাবি এটা আমাকে গিফট দিয়েছিল। এটাও আমি বিএডের সময়
বিয়ের ট্রেনিংয়ের সময়। এটা আমার মা আমাকে গিফট করেছে, তখন পরার জন্য আর কি দিয়ে দিয়েছে এই শাড়িটা। এটাও আমার পছন্দের শাড়ি। আমার সবই জর্জেটের শাড়িগুলো পছন্দ, তার মধ্যে এটা একটি। এই শাড়িটা হচ্ছে আমি ঢাকায় আসার পরে কেনা হয়েছে। এই শাড়িটা বানিয়ে, এমব্রয়ডারির যে শাড়িটা বানিয়েছি তখন এটা কিনা হয়েছিল, এটা কিনে নিয়েছিলাম। প্রত্যেকটা শাড়ি তখন দেখে এত লোভে পড়ে কিনেছি, কিন্তু পরা হয়নি। শখ করে কিনেছি ধরতে গেলে এগুলো। এই যে এই আরেকটা শাড়ি হচ্ছে এটাও আমি বাসুরের মেয়ের বিয়ের সময় কিনেছি, তখন পরেছি। এটাতেও আমি লেজ লাগিয়েছি পাশে, পাড়ের মধ্যে এভাবে, এরকম শাড়িটা। এই একটা শাড়ি, এটা ঢাকায় আসার পরে যখন আমার লাস্ট শাড়ি, যে একটা সুতি শাড়ি দেখিয়েছিলাম, ওই শাড়িটা যখন কিনেছি তখন এটা বাসুরের মেয়ের বিয়েতে, যে এটা বাসুরের মেয়ে বড়টার বিয়ের সময়, আর এটা হচ্ছে মেজো মেয়ের বিয়ের সময় এটা নিয়েছিলাম। এই শাড়িটা আরেকটা মেজো মেয়ের বিয়ের সময় এই শাড়িটা কিনেছিলাম। এই হচ্ছে আমার মোটামুটি শাড়ির কালেকশান। জামদানি আরও 3টা শাড়ি আছে ভেতরে, ওগুলো আমি ওয়াশ করতে দিব, সেজন্য বের করিনি। ড্রাই ওয়াশ করাতে হবে। একটা শাড়ি এখানে জামদানি আমি প্রথমে যে দেখিয়েছিলাম ওটা আমি নিজে ওয়াশ করেছি, তো ওটা দেখি যে পাতলা হয়ে গেছে, দেখি ওগুলো ড্রাই ওয়াশে দিলে কেমন হয়। যাই হোক, এই হচ্ছে আমার অল্প স্বল্প, কম দামি বেশি দামি যাই হোক, মানে আমি আরাম ফিল করতাম এই সব শাড়ি পরে, জর্জেটগুলো বেশিরভাগ। তো আমার কালেকশানে এগুলোই ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। শাড়ির সাথে ব্লাউজগুলো ছোট দেখে ছাদে নিয়ে আর এগুলো এখানেই বারান্দায় দিয়ে দিয়েছি। কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা ব্লাউজ ক্লিপ আটকে দিয়েছি। অবশ্য বাতাস আছে তো, নিচে পড়ে গেলে একদম নিচে, সেজন্য ক্লিপ আটকে দিয়েছি। আর গুনে নিলাম 19টা ব্লাউজ। পেঁপে কাটতে এসেছি। এখন হচ্ছে দুপুরবেলা, রান্না বাড়া করবো, কুটা বাছা করবো। দুপুর এখনও হয়নি, 11টা 10:30 11টা এরকম। তো আমি পেঁপে কাটতে এসেছি। এত বড় একটা পেঁপে, শুধু একটা বিচি, এই যে কালো একটা বিচি আর একটা ছোট্ট সাদা বিচির মতো, এই দুটোই শুধু বীজ এই পেঁপেটার মধ্যে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এত বড় পেঁপেটা এখন খেতে কেমন হয় আল্লাহই জানে। যাই হোক, আমি পেঁপে কেটে নেই, এরপরে এটা রেখে তরকারি কাটবো। সবাই আসলে বাসায় তখন খাওয়া হবে আর কি পেঁপেটা। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, সেটা হলো প্লিজ আমার ভিডিও দেখে লাইক তো দিবেন আর কমেন্ট ও শেয়ার করে দিবেন। কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানালে আমি ভিডিও তৈরি করতে, নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। আর শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে প্রচার করে দিবেন। আর একটা অনুরোধ হচ্ছে, আমার ব্লাউজগুলো যে শুকাতে দিয়েছিলাম ওটা গনাগনি দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি গনে দিয়েছি, ওই যে রোদ্রে দিয়েছি তো নিচে পড়ে যায় কিনা সেজন্য। আর নতুন বন্ধু যুক্ত হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটি।
পাকঘরে এসেছি রান্নার জন্য, কুটা বাছা করব। দেখছি বাজারের ঝুলিতে কি কি আছে। একটা লাউ আছে, মূলা আছে, আর 4টা কাঁচা কলা আছে। আজকের জন্য 2টো তরকারি রান্না করব। হঠাৎ করে জানলা দিয়ে ঠান্ডা একটা বাতাস পাকের ঘরে প্রবেশ করলো। মনে পড়তেই দেখলাম আজকে কত তারিখ। এতদিন গরমের মাঝে আমি খুবই কষ্ট হচ্ছিল দিন পার করতে, এই বাসায় আসছে পর্যন্ত। ভাদ্র আশ্বিন, সেপ্টেম্বরের 3 তারিখে, আজকে হচ্ছে 19 ভাদ্র। হ্যাঁ, ভাদ্র মাসের 19 তারিখ। আশ্বিন মাস আসবে হচ্ছে 16 তারিখে, 16 তারিখে, সেপ্টেম্বরের 16 তারিখ। তাহলে 19 তারিখ। একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস এই প্রচণ্ড গরমের মাঝে আজকে 2 দিন, কালকেও আমি একটু হালকা ফিল করছিলাম আর কি। ঠান্ডা বাতাসটা জানলা দিয়ে একটু একটু আসে, তাছাড়া ওই রুমেও আসে। সন্ধ্যায় প্রচুর, বিকেল ভর রোদ ছিল তো প্রচুর গরম। রাত্রে গতকালকে সন্ধ্যায় দেখলাম যে ভালোই ঠান্ডা বাতাস চারদিক থেকে। যাই হোক, এই সময়টা, ভাদ্র আশ্বিন মাস সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে শহর ছেড়ে যখন গ্রামে চলে গিয়েছিলাম, সেই স্কুল জীবনে স্কুলে যেতাম, রাস্তার দুপাশে ধানের ক্ষেতগুলো, ধান ক্ষেতের উপর দিয়ে বাতাস বয়ে যেত এভাবে ঠান্ডা ঠান্ডা, আবার একটু একটু গরম, এই যে রৌদ্রের গরম তাপ, আবার রৌদ্রটা একটু ছায়া ছায়া হয়ে যায়, ওর উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যায়। আসলে পুরনো স্মৃতি খুবই মনে পড়ে। যাক, রান্না বাড়া কুটা বাছার কাজে লেগে পড়ি। এখানে আমি একটা লাউ যে কেটেছিলাম না, দেখিয়েছি, ওই লাউয়ের চামড়াগুলো এভাবে কেটে নিয়েছি। পাতলা তো, একটু মোটা করেই কেটেছি। এগুলো আলু দিয়ে, শুটকি দিয়ে ভাজি করা হবে। ভাজি বলতে হালকা ঝোল থাকবে, একেবারে শুকনা ভাজি না, ভিজা ভিজা থাকবে একটু। আলু দিয়ে, শুটকি দিয়ে ভাজি করব। আর লাউটা কেটে নিয়েছি। মূলা বলেছিলাম রান্না করব না, তার ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হ্যান্ড গ্লাভসগুলো না ব্যবহার করতে হবে আজকে। এমনিতেই হ্যান্ড গ্লাভস যতই আমরা গৃহিণীরা রাখি, কিন্তু আসলে কে কার কতটুকু ব্যবহার করে আমি জানি না। আমার ব্যবহার করা পড়েই না, এনে রেখেছি। যখন এই যে লতি টতি কাটা হয়, আর আজকে ওই যে লাউ কাটতেছি, তো লাউ আলু কাটলেও অনেক সময় হাতে কালো কালো হয়ে যায়, দাগ পড়ে যায় আঙুলগুলোতে। আজকে আমি যেহেতু শাড়িগুলো শুকাচ্ছি, রোদ্রে দিচ্ছি, বারবার ওগুলো ধরতে হবে, সেজন্য এখন তরকারি কাটতে এসেছি, এগুলো বের করেছি। তো আমি সুবিধাগুলো আর কি হ্যান্ড গ্লাভসের দেখিয়ে দিচ্ছি। এই হ্যান্ড গ্লাভসটা আমি গত কিছুদিন আগে নিয়েছি। এর আগেও আমার আরও এক জোড়া ছিল, খুব ভালো। এগুলো ইউজ করতে এত ভালো লাগে, একদম হাতের উপর পর্যন্ত, কনুইয়ের উপর পর্যন্ত ইচ্ছে করলে এগুলা নিয়ে আর লাগে না, আপনার পানি যায় না আর কি হাতে। আমার যেহেতু ডাক্তারের নিষেধ আছে বেশি পানি ধরার, তো এগুলো হাতের উপর পর্যন্ত দিয়ে তা আমি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি পরে আর কি। এগুলো সেজন্য এনেছি। বিশেষ করে শীতের সময় আমার এগুলো বেশি ইউজ করা হয়। আর কোনো কষ জাতীয় তরকারি কাটলে, কাঁচা কলা, লতি বা এইসবগুলো যখন কাটি, তখন আমি এগুলো ইউজ করি বিশেষ করে, কারণ এগুলো কনুইয়ের উপর পর্যন্ত ঢাকা থাকে, আর কাটতে পড়তে আরাম, বা কাটাকাটি করতে, কাজ করতে আরাম লাগে। আবার ধোয়াধাইয়ের কাজেও, বেশি ধোয়াধাই বা বেশি যখন শীত পড়ে,
তখন থালাবাটি ধোয়ার সময় এগুলো ইউজ করি। খুবই ভালো, নরম একদম। এগুলো আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছিলাম। আর হচ্ছে এগুলো হচ্ছে আমি ফ্রিজ যখন পরিষ্কার করি, যখন ফ্রিজ পরিষ্কার করি বা বেশি নোংরা জায়গাগুলো যখন পরিষ্কার করি, তখন এটা ইউজ করি। আসলে এই ভেবে এনেছি, দু একবার ইউজ করা হয়েছে। তাড়াহুড়োর মাঝে কাজের ফাঁকে তাড়াহুড়ো করে কাজটা কিভাবে শেষ করব ওই টেনশনে থাকি, আর এগুলো পড়াই হয় না। যখন বেশি অসুবিধা ফিল করি তখন আর কি পড়ি। দুপুরে রান্নার জন্য এই যে দেখিয়ে দিয়েছিলাম, এগুলো কেটে নিয়েছি। লাউ রান্না করব, শুটকি দিয়ে, আলু দিয়ে লাউয়ের শুকলা ভাজি করব, চামড়াটা ভাজি করব। আর এই যে ডাল নিয়ে নিয়েছি 2 পদের, ডাল দিয়ে লাউটা রান্না করব। আর সবার শেষে দুপুরে খাওয়া হবে এগুলো দিয়েই। যেহেতু শুটকি রান্না করব, মাছ টাছ আর রান্না করব না, শুটকি দিয়ে এগুলো ভাজি করব। আমার হাজব্যান্ড ওটা দিয়েই ওরা পছন্দ করবে, ওটাই ওদের পছন্দের খাবার, তো সেই জন্য ওটা রান্না করতেছি। আর মাছ রান্না করব বিকেলে। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। রান্না বাড়ার আয়োজনের ফাঁকে আমি আমার হ্যান্ড গ্লাভসগুলো দেখিয়ে দিলাম, সুবিধা অসুবিধা বলে দিলাম। যারা যারা আমার মতো এরকম পানি বেশি ঘাটাঘাটি করতে পারেন না, অসুস্থ হয়ে যান, বা শীতকালে তো সবাই এটা ব্যবহার করলে কোনো এর উপর পর্যন্ত থাকে, তো ভিজে হাত পা ভিজা, হাতটা ভিজা থেকেও রক্ষা পায়, ভিজে যায় না। সব দিক দিয়ে ভালো। এই যে এর অ্যাক্সিনটাও ভালো, পাতলা নরম, পরে আরাম আছে, কাজ করেও আরাম আছে। হ্যান্ড গ্লাভস খুঁজতে গিয়ে যেখানে রেখেছি হ্যান্ড গ্লাভস আর কি, তো এই ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি। ব্যাগগুলো হ্যান্ড গ্লাভস একসাথেই রেখেছিলাম। এই ব্যাগগুলো আমি পুরনো কাপড়, প্যান্ট দিয়ে, নতুন প্যান্ট, পুরনো ও আছে হালকা অল্প পুরনো যেগুলো পরা হয়নি, আর কিছু কাপড় আছে, এই যে চেকের কাপড়গুলো দিয়ে আমি হাতে বানিয়েছি। এগুলো বাইরে যাইতে আমি অনেক সময় আমার ছেলের জন্য খাবার নিয়ে যখন যাই বা কিছু নিয়ে যাই, তখন এই ব্যাগগুলো আমার কাজে লাগে। একবার স্বপ্নতে গিয়েছিলাম যখন পলি ব্যাগ আর কি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। বারবারই তো নিষিদ্ধ করে কেউ, তো ব্যবহার আমরা কয়েকদিন পর আবার সেই যেই হয়ে যাই। তো এই যে আমার হ্যান্ড গ্লাভসগুলো আর ব্যাগগুলো আমি একসাথেই রাখি। আর অ্যাপ্রন, ব্যাগ আর হ্যান্ড গ্লাভস একসাথে রাখি, যাতে কাজের সময় তাড়াতাড়ি করে নিয়ে যেতে পারি। তো স্বপ্নতে গিয়েছিলাম না, বললাম ওখানে আর কি, যখন পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল ওই দিন আমি ঠিক খেয়াল ছিল না। তো আমি স্বপ্নতে যাওয়ার পরে বাজার সদাই কেনার পরে আমাকে ওরা ব্যাগ দেয়নি, বলে যে ব্যাগ নিলে কিনে নিতে হবে, অল্প ব্যাগ স্টকে আছে। তো এর আগে থেকেই আমি এরকম সুতার কাপড়ের ব্যাগগুলো বানিয়ে বানিয়ে ব্যবহার করি। তো এরপরে বাসায় এসে আমি নিজ হাতে এগুলো বানিয়েছি, আমার কাজে ব্যবহার করা হয়। গুছগাছের ফাঁকে এই যে এই রুমটা গুছাতে এসেছি, এখনও শাড়িগুলো রোদ্রে নিতে পারিনি, মেয়ে এসেছে মাত্র, তো ছাদে নিয়ে যাব। আর বিছানাটা এভাবেই দেখেন, বাহিরে কিভাবে রোদ, এই শাড়িগুলো রোদ্রে দিব এখন। আর পুরো ঘর আমি ঝেড়ে মুছে ভালো মতো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন শুধু রান্নাটা বাকি, শাড়িগুলো ছাদে নিয়ে যাব। যেহেতু মেয়ে এসেছে, এখন আমি গিয়ে শাড়ি ছাদে দিয়ে আসবো। আর হচ্ছে রান্নাটা বসিয়ে দিলেই হবে, সব রেডি হয়ে গিয়েছে। আর ফল তো কেটে রেখেছি, মেয়ে খাবে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে। এভাবে আমি গোছগাছ করে রেখেছি। এই জানালায় দুটো শাড়ি, যে দুটো শাড়ি ভারী, বেশিক্ষণ রোদে দেওয়া লাগবে, এখানে দিব ভাবছি। এই যে রুমটা এভাবে গুছিয়ে আমি পর্দাগুলো উপরে গুটিয়ে রেখেছি, এখানে শাড়ি দিব, দুটো দেওয়া যাবে। শুধু ভারী দুটো শাড়ি এখানে দিব, আর বাকিগুলো ছাদে নিয়ে যাব।
শেষ হয়েও হইল না শেষ। এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার এই বড় একটা ভিডিও আপনারা দেখেছেন, উপভোগ করেছেন, জানি না কতটুকু উপকৃত হয়েছেন বা মনে শান্তি পেয়েছেন। আপনাদের যদি বিন্দুমাত্র একটুও ভালো লাগে, পুরো ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আর আবারও আপনাদের মাঝে অনুরোধ রাখছি, আমার ভিডিওতে নতুন নতুন বন্ধু যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ভিডিওর কোনো অংশ ভালো বা খারাপ লেগেছে সেটা আমি জানি না। আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ। বাসায় থেকেছি বলে পুরোটা দিন, আর আবহাওয়াও ঠান্ডা গরম মিলিয়ে ছিল, সেজন্য পুরো দমে কাজ করা হয়েছে আজকে সারাদিন। তো এভাবে যে আমি DIY করেছি, দুটো কফি মগ দেখালাম, কফি মগগুলো বের করে নিচ্ছি। আর দুপুরে বের করে রেখেছিলাম, ওই যে সন্ধ্যায় কফি খেয়েছিলাম দেখিয়েছি। আর শোকেসটা এভাবে আমি রেডি করে রেখেছি গুছিয়ে। এখানে ফ্রোজেন কাঁচামরিচ বাটা যেটা ছিল ওটা বের করে আমি রেখেছিলাম সকালে। তখন অন্যান্য রান্নাগুলো হয়েছে। আর এখন এখানে লাউয়ের মধ্যে আমি কাঁচামরিচের দিয়ে দিব ডালের সাথে। লাউ দিয়ে যে রান্না করতেছি দেখিয়েছিলাম সেজন্য। নারী মানেই শাড়ি গহনা, এটা যেমন চিরন্তন সত্য, তেমনি নারী মানেই সংসার গুছিয়ে মানিয়ে চলা, তারপরে সংসারের চড়াই উতরাইগুলোকে মোকাবেলা করে শান্ত মনে সংসারকে উন্নতি দেওয়া, স্বামী সংসার সব গুছিয়ে মানিয়ে চলা, এগুলোই হচ্ছে নারীর শোভা। যত নারী পৃথিবীতে আছে সকলেই যেমন কর্মজীবী, যদি কোনো কাজকর্মে জব করে আর কি, তাহলেও তাকে রান্না করতেই হয়। নারী জন্ম নিয়েছে এজন্যই, সংসার দেখাশোনা করার দায়িত্ব তার উপরে। প্রথম হয়তো কোনো মেয়ে যখন বউ হয়ে আসে, তখন তার হয়তো এগুলো কারো আর কি এগুলো সহ্য হয় না, বা আস্তে আস্তে সবই মানিয়ে নিতে হয় সবাইকে সেটাই উপদেশ বলবো না, সেটাই বলছি আর কি। এভাবেই মানিয়ে গুছিয়ে আমাদের চলতে হয়। আমি সব তরকারিগুলো আমার বসানো হয়ে গেছে রান্না করা, এই যে চালগুলো ধুয়ে এখন ভাত বসিয়ে দিয়ে বাকি আর কাজ শেষ। এখন গা গোসল ধুয়ে নামাজ কলমা পড়ে খাওয়া দাওয়া। সে পর্যন্ত আপনারা সবাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সে আশা করছি আপনাদের কাছে। আর আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।